গাইস, আমি মিলের একটু স্ট্রোমা। আমি আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে ফুচকার রেসিপি। তো হঠাৎ করে যখন বাসায় ফুচকা খেতে ইচ্ছে করে, তখন আমাদের বাসায় যদি অনেক ডাল ভিজাতে হয় একদিন, তো সেই সময়টা হঠাৎ করে খেতে ইচ্ছে করলে তো সেই সময়টা থাকে না। তখন হচ্ছে কি আলু নিয়ে নেবেন, 3টা সিদ্ধ করে চটকিয়ে নেবেন, পেঁয়াজ কুচি নিয়ে নেবেন, 2টো ডিম নিয়ে নেবেন, 4টা লেবু নিয়ে নেবেন, আর স্বাদের ম্যাজিক মশলা নিয়ে নেবেন, আর তেঁতুল নিয়ে নেবেন 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে। তারপরে যে জিরা গুঁড়া নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন বিট লবণ, আর সাথে নিয়ে নেবেন শুকনা মরিচ। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে গিয়ে আমি এখন 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। গরম গরম তার মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের মাথাটা ফেলে নিচ্ছি। খুব ভালো করে এখন এই মরিচটা চটকাতে হবে। তার মধ্যে হচ্ছে কি আমি এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আপনার যতটুকু পেঁয়াজ মনে হবে যে না এতটুকু পেঁয়াজ দিলে হয়ে যাবে, ঠিক ততটুকুই পেঁয়াজই দিতে হবে। তারপর নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি হাত দিয়ে জাস্ট চটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সড করেও করেও নিতে পারেন, কিন্তু আমি আজকে আলু কম দিয়েছি, তার জন্য হচ্ছে কি আমি ডিমটাকে একসাথেই মিক্সড করে নিব। তো এখন হচ্ছে গিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ম্যাজিক মিক্স মশলাটা নিয়ে নিচ্ছি, সেটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে এখন আলুর সাথে ম্যাজিক মিক্স মশলাটাকে একটু মিক্স করে নিব। আমি অল্প একটু পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারেন। এর মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কি আমি 2 টেবিল চামচ ম্যাজিক মিক্স মশলাটা নিয়ে নিয়েছি। এখন হাতটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আমি টকটা রেডি করে নিব। তো টকের মধ্যে হচ্ছে কি আমি ম্যাজিক স্বাদের মিক্স মশলা পুরোটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে কি আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে হচ্ছে কি আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি লেবুগুলোকে ভালো করে চিপে নিচ্ছি। আমি হাত দিয়ে টকটা তৈরি করে নিচ্ছি। এখানে অনেক অনেক কমেন্ট করতে পারেন যে হাত দিয়ে, হ্যাঁ হাত দিয়েই করছি, কারণ আমরা বাঙালি, আমরা সব কিছুই হাত দিয়ে করি। তো এর মধ্যে আমি আরেকটা লেবু দিয়ে দিচ্ছি, আর আরেক প্যাকেট চাট মশলা পুরোটা, মানে ম্যাগি স্বাদের ম্যাজিক যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদের ম্যাজিক মশলাটা আমি এখন পুরোটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এটাকে ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। তো আমার টকটা বানানো এখন রেডি হয়ে গেছে। এখানে ফুচকাগুলোকে আমি রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। অলরেডি গাইস আমার ফুচকা বানানো রেডি। তো এটা হচ্ছে গিয়ে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায়, শুধুমাত্র তেল দিয়ে ভেজে নিতে হয়। আমি সেই ফুচকাগুলো নিয়ে নিয়েছি। তো টকটাও দেখে নিয়েছো গাইস তোমরা। তার সাথে হচ্ছে গিয়ে আমি এখন ফুচকার পুরটাও তৈরি করে নিয়ে নিয়েছি। এই সব কিছু দিয়ে এখন আমি ফুচকা খাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবে, সেটা আমার যে কোনো নোটিফিকেশন আপনার ফোনে চলে যেতে পারে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।